ভাই আমরা তো মাগনা নিয়ে আসি না, আমরা বিনা পয়সাতে নিয়ে আসি না। ভয় কিসের ভাই? আপনার পকেটে 500 টাকা আছে, আপনি এই দোকান থেকে খাবেন না ও দোকান থেকে খান, সমস্যা কোথায়? ভারত তো একটা দোকান, যদি আমি বাণিজ্যিক ভাবে ধরে নেই, যদি ওরা আমাদেরকে ভিসা নীতি বন্ধ করে, আমাদের বাংলাদেশের অর্থনীতি আরো চাঙ্গা হবে। বাংলাদেশে মিষ্টির দোকান আছে না? হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশের মিষ্টির দোকানে মিষ্টি ছিল না, মিষ্টি খালি হয়ে গেছে। আমি নিজ দায়িত্বে বলছি যে আহ্বান করব বাংলাদেশের 18 কোটি মানুষকে, যেদিন এরা আমাদেরকে ভিসা দেওয়া বন্ধ করবে সেদিনে আপনারা সকলে মিষ্টি বিতরণ করবেন। কেন? যদি ওরা আমাদেরকে ভিসা নীতি বন্ধ করে, আমাদের বাংলাদেশের অর্থনীতি আরো চাঙ্গা হবে। অন্তপক্ষে আমার দেশের নাগরিকরা ওখানে চিকিৎসা করতে যায়, আমার মতো ভাই, আমার তো টাকা নাই, গরিব, আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গরিব আছে, এরা বাংলাদেশে চিকিৎসা করে, বাংলাদেশের চিকিৎসা খাত উন্নত হবে, বাংলাদেশে যারা উদ্যোক্তা আছে, ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা, এরা স্বাবলম্বী হবে। তাহলে আমি বলি আমাদের ক্ষতিকার হবে? ক্ষতিকারও হবে না, লাভ হবে। আমাদের লাভ হবে বাংলাদেশের। ভয়ের কিছু নাই ভাই। আমরা অনেকে ভয় করি কি, ভারত যদি পেঁয়াজ না দেয়, ভারত যদি চাল না দেয়, ভারত যদি ডাল না দেয়, আমরা কি খাবো? ভাই আমরা তো মাগনা নিয়ে আসি না, আমরা বিনা পয়সাতে নিয়ে আসি না। ভয় কিসের ভাই? আপনার পকেটে 500 টাকা আছে, আপনি এই দোকান থেকে খাবেন না ও দোকান থেকে খান, সমস্যা কোথায়? ভারত তো একটা দোকান, যদি আমি বাণিজ্যিক ভাবে ধরে নেই, ভারত একটা দোকান, আমরা ক্রেতা। আমরা ক্রেতা। ভয় থাকবে না দোকানদারের যে ওই ক্রেতা আমার দোকানে কিনতে আসে কিনা, ঠিক আছে? আমার উপর রাগ করে ওরা কিনতে আসবে কিনা? ওরা তো আমাকে তেল দিয়ে রাখার কথা ভাই, ঠিক আছে? 5 টাকার মূল্যটা 4 টাকা দিয়ে আমাদেরকে দেওয়ার কথা, ভয়ে যে না আমার কাছ থেকে কিনো। কিন্তু ওরা আমাদেরকে উল্টো ভয় দেখায়, হ্যাঁ, যে না তোমাকে আমার দোকানে আসতে দিব না, যাবো না ভাই তোমার দোকানে আমি। ভয় নাই তো আমার। দোকান হাজার হাজার দোকান আছে, পাকিস্তান দোকান আছে, আমার ভারতের পার্শ্ববর্তী দেশ মায়ানমার আছে, চীন আছে, শ্রীলঙ্কা আছে, নেপাল আছে, তুরস্ক আছে। ভাই ভয় কিসের? দোকানের অভাব নাই। তোমার দোকান বন্ধ করো, আমি চাই তুমি একেবারে নিঃশ্বাসে শেষ হয়ে যাও, ভারতের দোকান বন্ধ হয়ে যাক, আমি চাই। ভিসা বন্ধ করো ভাই। এই যে ভারতের নেতিবাচক খবর, ভারতের ভিসা মানে বাংলাদেশিদের ভিসা ভারতে যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ কমিয়ে দেয়, একেবারে কম, মানে এখন প্রায় নাই বললেই চলে। এতে বাংলাদেশের ক্ষতি হচ্ছে না ভারতের ক্ষতি হচ্ছে? কিন্তু আপনাদের দোকানে আত্মীয় স্বজন আছে, যাওয়া আসা ছিল নিয়মিত, এখন কি হয়? এতে ভারতের ক্ষতি হচ্ছে আমি বলবো। কারণ ভারত, এই যে শুভেন্দু বারবার বলছে যে আমাদের বাংলাদেশকে নাকি সবই দিয়ে দিচ্ছে, তারা কি আমাদের মাগনা দিচ্ছে? আমাদের টাকা তারা নিয়ে তারপর দেয়। মানে পেঁয়াজ রসুন সে বন্ধ করে দিবে, তুলা রপ্তানি বন্ধ করে দিবে, সব বন্ধ করে দিবে। তা বন্ধ করলে কি আমাদের ক্ষতি? যেহেতু এখন চারিপাশে আমাদের আরো দেশ আছে, সেই সব দেশ থেকে আমরা আনবো, কিন্তু তারা কি করবে? তাদের ভিক্ষা থালা নিয়ে ঘুরতে হবে। আপনি দেখেন এখন ভারতের প্রায় হসপিটালগুলো তালা ঝুলছে, হোটেলগুলো তালা ঝুলছে। এই যে এই মাসটা আসলে সামনে রমজান মাস, এই মাসে নিউ মার্কেট গুলাতে ভিড় থাকে বাংলাদেশ দ্বারা, এবং বাংলাদেশিরা সেখান থেকে শপিং করে নিয়ে আসে, এবং বাংলাদেশি দোকানদাররাও সেখান থেকে নিয়ে আসে কাপড় চোপড় কিনে। তারা যে বারবার বলছে যে ভিসা বন্ধ করে দিলে আমাদের ক্ষতি তো তাদের হবে। এটা কি শুভেন্দুবাবু দেখছে না? তিনি আসলে চেষ্টা করছে মোদীবাবুকে খুশি করে তার জায়গাটাকে পোক্ত করা। কারণ তিনি তো অন্য দল থেকে আসছে, তিনি তো মোদীবাবুর দলের না। তিনি তার নারদা কেলেঙ্কারি থেকে রক্ষা পাওয়ার জন্য এই সরকারের কাছে আসছে। তাই অনবরত সে বাংলাদেশকে গাল দিয়ে যাচ্ছে, বাস দিয়ে যাচ্ছে। আপনি গতকালকেও তো আমাদের একটা মানুষ খুন হয়েছে, কই এটার জন্য তো কিছু বললো না শুভেন্দুবাবু? বর্ডারে একজন খুন হয়েছে। এভাবে আমরা গত 15 বছর আমাদের 12 দিন অন্তর ফেলানি সহ 12 দিন অন্তর আমাদের বাংলাদেশের মানুষের লাশ ঝুলতো, কই অন্য দেশের তো লাশ ঝুলেনি। তাহলে এটা কি বলবো? ভারত শুধু চেয়েছে, সেই আমার শফিক ভাই সুন্দর বলেছেন যে এই হিন্দুদের উপর নির্যাতনটা আজকে থেকে না, এটা বহুকাল আগে থেকে যুগ যুগ ধরে হচ্ছে। শুধু হিন্দু নয়, আপনি দেখেছেন এই 15 বছর এই শেখ হাসিনাকে তারা সহায়তা করে আমাদের সকল ধর্মের মানুষের উপর নির্যাতন করেছে। তারা ধর্ম নিয়ে রাজনীতি করছে। আজকে এই সনাতন ধর্মাবলম্বীদের উস্কানি দিচ্ছে চিন্ময় দাসকে দিয়ে, এবং সেটা চাচ্ছে যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো যায়। তার কারণ আছে, আপনি দেখবেন ভারতে রাজনীতি যখন ক্রাইসিস শুরু হয় তখন তারা দাঙ্গা সৃষ্টি করে, মুসলিম এবং হিন্দু ভাইদের মধ্যে একটা দাঙ্গা সৃষ্টি করে। সেটা কিন্তু বাংলাদেশে নাই।
বাংলাদেশে নাই। বাংলাদেশের মানুষ একটা বাগান, আমি বলবো বাংলাদেশ আমাদের একটা বাগান, সেখানে আমাদের বিভিন্ন জাতি হলো আমাদের এক একটা ফুল গাছ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, নৃগোষ্ঠী সবাই আমরা একটা বাগানে বসবাস করি। ঈদের দিন আমরা আনন্দ করি, মুসলিম ভাইরা আমাদের পূজায় আনন্দ করে। এবার 5ই আগস্টের পর পট পরিবর্তনের পর আমাদের এই সরকার চেয়েছেন যে আমাদের সার্বিকভাবে নিরাপত্তা দিয়ে আমাদের উৎসবটাকে ভালো করার। এবং আমি এই বিজয়ে দেখেছি আমাদের মেয়েরা স্বাধীনভাবে এবার বিজয় উৎসব পালন করছে। যে বিজয়ের সময় যে মূর্তি বিসর্জন দিতে গেলে একটা দুর্ঘটনা ঘটতো এই 15 বছর বিগত দিনে, এবার কিন্তু সুন্দরভাবে বিসর্জন হয়েছে, কোনো ঝামেলা হয়নি। আমি দেখেছি, আপনি দেখেছেন যে তাদের দ্বারা আমাদের বাংলাদেশ বারবার শোষিত হচ্ছে। দেখেন আমাদের বাংলাদেশ থেকে তারা সব নিয়ে গিয়েছে। আমাদের বাংলাদেশের এখন তাদের গাত্রদাহ কি, যে শেখ হাসিনা ওখানে আশ্রয় নিয়েছে, বাংলাদেশ থেকে আরো কিছু তার চুক্তি হয়েছিল ওই মোদিবাবুর, সেই চুক্তি সম্পূর্ণ করতে পারেনি। তা এখন কি করো, যে ওখানে ঝামেলা লাগাও। প্রথমে দেখেন ছাত্রদের মধ্যে ঝামেলা সৃষ্টি করেছে। এটা কিন্তু একটা লক্ষণীয় বিষয়। আপনারা মনে করেছেন আপনারা পেঁয়াজ বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষ আর তরকারিতে পেঁয়াজ ব্যবহার করতে পারবে না। আপনারা রসুন, আদা বন্ধ করে দিলে, সয়াবিন তেল বন্ধ করে দিলে আমরা আর এগুলো আমাদের রান্নায় ব্যবহার করতে পারবো না। এটা তো আপনারা দুঃস্বপ্ন দেখছেন যে এদেরকে আমরা পানিতে, ভাতে, তরকারিতে ওদের বঞ্চিত করব। আপনারা পশু রপ্তানি অর্থাৎ গরু বিশেষ করে গরু রপ্তানি আজকে 5-6 বছর ধরে বন্ধ করে দিয়েছে। বাংলাদেশের মানুষ বাড়িতে বাড়িতে, গ্রামে গ্রামে তারা গরুর খাবার, ছাগলের খাবার করে তুলে এক কোরবানি ঈদেই 1,20,00,000 গবাদি পশু জবাই হয়, সেইটার ব্যবস্থা করেছে। এবং প্রতি বছর সাধারণ মানুষের মাংসের যে প্রয়োজন হয় সেটারও এদেশের মানুষ ব্যবস্থা করেছে। তা আপনারা ভুলে যাবেন না, এদেশের মানুষ অত্যন্ত শ্রমপ্রিয়, কষ্টপ্রিয়। তারা তাদের প্রয়োজনীয় পেঁয়াজ, রসুন, আদা যেগুলো আমরা আমদানি করি সেগুলো তারা উৎপাদন করতে এবং অতিমাত্রায় উৎপাদন করতে পিছপা থাকে। আর আপনারা মনে করেন যে আপনারাই শুধু একটা দেশ আছেন পৃথিবীতে আর দেশ নয় যাদের কাছ থেকে আমরা পেঁয়াজ আমদানি করতে পারবো, যাদের কাছ থেকে আমরা রসুন আমদানি করতে পারবো, যাদের কাছ থেকে আমরা পাম অয়েল, সয়াবিন তেল আমদানি করতে পারবো। সেই সব দেশ নেই? সেই সব দেশ তো আছে। আপনারা মনে করেছেন ওকে বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষের অবস্থা কাহিল হবে। অবস্থা কাহিল হচ্ছে আপনাদের নিউ মার্কেটের কোনো দোকান চলে না, আপনাদের কলকাতার হোটেলগুলো বন্ধ হয়ে গেছে, আপনাদের মার্কেটগুলো বন্ধ হওয়ার উপক্রম। কিন্তু বাংলাদেশের মানুষই তারা কলকাতায় গিয়ে, ভারতে গিয়ে ডলার খরচ করে তারা সেখানে কেনাকাটা করত, চিকিৎসা করত। হাসপাতাল আর চলবে না। বাংলাদেশের মানুষ ডলার খরচ করে সেখানে চিকিৎসা করাতো, আর হয়তো একটু ট্যুরিজম হতো। আপনারা বন্ধ করে দিয়ে মনে করেছেন বাংলাদেশের মানুষ বোধহয় এতে অস্থির হয়ে যাবে। বাংলাদেশের মানুষ আনন্দিত। আপনাদের চাইতে বাংলাদেশ যে একটি দেশ, এই দেশের আয়তন এবং লোক সংখ্যা অনুযায়ী আমাদের অনেক মেডিকেল কলেজ আছে, আমাদের অনেক হাসপাতাল আছে। আপনারা কিসের অহংকার করেন? মানুষ যেত, একটু চিকিৎসা করালাম, আবার একটু ঘুরে টুরেও দেখলাম। প্রয়োজন হলে থাইল্যান্ড যাবে, মালয়েশিয়া যাবে, ইন্দোনেশিয়া যাবে, অন্য দেশে যাবে। আপনাদের মতো হিংসাত্রয়ী, আপনারা যারা আমাদের প্রতি ঘৃণা পোষণ করেন, সেই দেশে মানুষ যেতে চায় না। কারণ এরা রক্তমূল্য দিয়ে স্বাধীনতা কেনা এই জাতিকে আপনি বঞ্চিত করে, এই জাতিকে আপনি ভয় দেখিয়ে আপনাদের নতজানু করবেন, সেই জাতি বাংলাদেশ নয়। বন্ধুরা আমার, রিপাবলিক বাংলা বলেছে যে চট্টগ্রামকে ভারতের অংশ হিসাবে দাবি করা। আরো কত মিথ্যা অপপ্রচার দিয়েছে। আমরা বলেছি একটি স্বাধীন সার্বভৌম দেশে আপনারা দাবি করলে, আমিও এর আগে বলেছি, আমরাও আমাদের নবাবের এলাকা ওই বাংলা, উড়িষ্যা এবং বিহার আমরা দাবি করব। এটা তো আমাদের ন্যায্য পাওনা। কিন্তু এই কথা আমরা বলতে চাই না। অনেক সংগ্রাম, আন্দোলন, ব্রিটিশ বিরোধী সংগ্রাম এই উপমহাদেশের লোক একসাথে আমরা করেছি। কিন্তু আপনারা সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে
ভারতকে যেমন বিভাজন করছেন, ভারতের স্বাধীনতার পর থেকে গণতন্ত্রের যে একটি ঐতিহ্য ছিল সেটাকে যেমন ভুলুণ্ঠিত করছেন, আর সেই সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে কট্টর হিন্দুবাদীদেরকে উস্কে দিয়ে আপনারা চাচ্ছেন উপমহাদেশে আপনাদের আধিপত্য কায়েম করতে। আপনাদের এই বিদ্বেষপূর্ণ মনোভাব, আপনাদের এই হিংসাশ্রয়ী মনোভাব, আপনাদের এই ধরনের অপরকে ঘৃণা করার মনোভাবের কারণে আজকে নেপাল আপনাদের সাথে নেই, আজকে ভুটান আপনাদের সাথে আর নেই, আজকে শ্রীলঙ্কা আপনাদের সাথে নেই, আজকে মালদ্বীপ আপনাদের সাথে নেই, পাকিস্তান তো নেই প্রথম থেকে, বাংলাদেশ আপনাদের সাথে নেই। শুধুমাত্র আপনাদের অহংকার এবং একের পর এক শোষণের যে আগ্রাসনের যে মনোবৃত্তি, এই কারণে। তাই বন্ধুরা আমার, আমি আপনাদের যারা এখানে উপস্থিত হয়েছেন, আজকে আমরা বাংলাদেশি পণ্য আমরা কিনে হব ধন্য এই স্লোগান দিয়ে আমরা নিজেদের উৎপাদিত, এই যেখানে অনেক শ্রমিক দাঁড়িয়ে আছেন, তারা যে শ্রম দিয়ে উৎপাদন করে, আমাদের ব্যবসায়ী, আমাদের যে সমস্ত কাপড়ের দোকান, আমাদের যে সমস্ত পণ্যের দোকান, টুথপেস্ট, টুথব্রাশ, সাবান, তারপরে নারিকেল তেল, সরিষার তেল, আমাদের দেশের ব্যবসায়ীরা, আমাদের দেশের মিল মালিকরা যেটা উৎপাদন করে আমরা সেটাই ব্যবহার করব, সেটাই বিক্রি করব। আমরা কারো দিকে ফিরে তাকাবো না, কারো দিকে আমরা চাইবো না। হ্যাঁ, এই গ্লোবালাইজ পৃথিবীতে একে অন্যের সাথে লেনদেন হয়, বাণিজ্য হয়, কিন্তু যারা ঘৃণা করে আমাদেরকে, যারা আমাদের দেশের প্রতি আগ্রাসন চালাতে উস্কানি দেয়, তাদের সাথে আমরা কোনো ব্যবসা বাণিজ্য করতে চাই না। শহরের সেরা রেস্টুরেন্ট থেকে আপনার পছন্দের খাবার পৌঁছে যাবে আপনার কাছে। ডাউনলোড করুন আমাদের মোবাইল অ্যাপ আর অর্ডার করুন এখনই। তাদের সাথে আমরা কোনো ব্যবসা বাণিজ্য করতে চাই না। ভারতে আমাদের একটা অফিস থাকলেই হবে, আর বাংলাদেশেও ভারতের একটা অফিস থাকলেই হবে। এই যে রাজশাহীতে একটা ভারতের উপদূতাবাস, চট্টগ্রামে, খুলনা বা যশোরে, এই যে অঞ্চল ভিত্তিক, এটা কেন প্রয়োজন? এগুলোর মধ্য দিয়ে আমাদের এখানে গোয়েন্দাগিরি করছে, তথ্য নিচ্ছে এবং আঞ্চলিকভাবে সাংস্কৃতিক নিয়ন্ত্রণ করছে, নিয়োগ নিয়ন্ত্রণ করছে, বাণিজ্য নিয়ন্ত্রণ করছে, এমনকি কোন মতাদর্শের লোক কি রোল প্লে করবে সেগুলো নিয়ন্ত্রণ করছে। আমরা যদি সত্যিকার অর্থেই বাংলাদেশকে ভারতের আগ্রাসন থেকে মুক্ত করতে চাই, তাহলে এই দূতাবাসগুলো বন্ধ করার মানে বিকল্প নাই। এবং এগুলো রয়ের এক একটা সাব অফিস বলতে পারেন আপনারা, সরাসরি হস্তক্ষেপ করছে। আপনারা দেখবেন যে আঞ্চলিকভাবে যেই কেওয়াসগুলো হয়, এই কেওয়াসগুলো আমরা কখনো তদন্তটা এইভাবে করি না যে এইখানে আমাদের পার্শ্ববর্তী দেশের কি কি মানে হলো আলামত রয়েছে, সেখান থেকে কি কি হচ্ছে। চট্টগ্রামে যে ঘটনাটা ঘটলো, এখানে চট্টগ্রাম অঞ্চলীয় ভারতের যে দূতাবাস রয়েছে, উপদূতাবাস রয়েছে, তার সম্পৃক্ততা আছে কিনা এগুলো কিন্তু খোঁজা হয় নাই। এগুলো এখন খোঁজা দরকার। এবং আমি মনে করি আপনার হলো বাংলাদেশের এত নাগরিক ভারতে যাওয়ার প্রয়োজনই নাই। এটা যাওয়ার ফলে আমাদের প্রতিদিন আমরা রিজার্ভ হারাচ্ছি, প্রতিদিন আমরা আমাদের প্রবাসী ভাইরা কষ্ট করে পাঠাই, আর সেগুলো আমরা গিয়ে এখানে দিয়ে আসি। এবং আপনার এই যে ভারত দেখেন, ওরা প্রথমে কি বললো, সীমান্ত বন্ধ করে দিবে, তারপরে বললো বাণিজ্য বন্ধ করে দিবে, চিকিৎসা বন্ধ করে দিবে। তো আমি শুধু বলি, যারা এই ঘোষণাগুলো দিচ্ছে, এটা ভারতের নাগরিকরা তাদেরকে পিটিয়ে মারতে পারে। কারণ এগুলো বন্ধ করলে তারা না খেয়ে থাকবে। আমার টাকা আছে, আমার প্রবাসীরা আমাকে রিজার্ভ দিচ্ছে, রেমিটেন্স দিচ্ছে, আমার গার্মেন্টস আমাকে রেমিটেন্স দিচ্ছে। আমি বিশ্বের যে কোনো জায়গা থেকে পেঁয়াজ কিনবো। পেঁয়াজ আপনার হলো ইন্ডিয়ায় একমাত্র উৎস না, নিশ্চয় না। হ্যাঁ, ভালো ভালো উৎস আছে এবং ভালো প্রাইসে পাওয়া যায়। ইন্ডিয়া আমাদের এখানে যে গেমটা খেলে, যখন আমার পেঁয়াজটা হাতে আছে তখন তারা আমাদের এখানে প্রাইস ডাম্পিং করে, যে আমার কৃষকরা যেন দাম না পায়, একসাথে আমাদের এখানে পেঁয়াজ ইম্পোজ করে এবং লো প্রাইসে, চিপ প্রাইসে। তখন কৃষকরা এটা কম প্রাইস পায় যার ফলে। এবং যখন কৃষকের হাত থেকে প্রাইসটা হাতছাড়া হয়ে যায়, এটা বণিক পর্যায়ে চলে যায়, তখন তারাও পেঁয়াজে আবার টাইট দেয়। অর্থাৎ প্রাথমিকভাবে আমাদের কৃষকদেরকে অনুৎসাহী করে ফেলে যে তোমাদের জন্য এটা লাভজনক পেশা না।